দেখ আজকে হচ্ছে সি এর আউটপুটের যে ক্লাসগুলো হচ্ছিল সেই আউটপুট ক্লাস 4 বেসিক্যালি 4 না 5 আমার ঠিক খেয়াল নেই, যাই হোক 4ই হবে। দেখ আজকে আমরা 2D এর কিছু আউটপুট করবো প্রথমে, তারপরে স্ট্রিং করব। দেখ ইন্ট a3 4, দেখ 1 2 3 4 4 3 2 8, খুব ভালোভাবে খেয়াল করবি, 7 8 9 0। এই হচ্ছে আমরা একটা 2D অ্যারে নিয়েছিলাম, এই একটা 2D অ্যারে নেওয়া হয়েছে। ইন্ট ইন্ট হচ্ছে তোর স্টার পিটিআর, মানে একটা পয়েন্টার নিলাম। পিটিআর ইকুয়াল টু রেখেছি ampersand a 0 0, এটা রেখেছি। ফান ampersand পিটিআর, মানে আমি একটা ফাংশন কল করলাম, এই ধর ফাংশনটার এই মেন কমপ্লিট হলো। এইখানে আমার ফাংশনটার কোড লিখছি, স্টার স্টার পি প্রিন্টএফ ডাবল পয়েন্টার রাখি, তার মানে ডাবল পয়েন্টারের ব্যাপারটাও ভালো বুঝতে পারবি। ডাবল স্টার পি। এবার দেখ এখানে একটা জিনিস খেয়াল করা, এটা একটা 2D অ্যারে আমরা জানি, 3টেরও 4টে কলাম। তার মানে এইটা মেমোরিতে কীরমভাবে হবে, আমি আগে যদি মেমোরি ব্লকটাকে আঁকি, এটা 3 4 ম্যাট্রিক্স হচ্ছে, মানে 3 4 2D অ্যারে। প্রথমে 1, তারপরে 2 3 4, তারপরে আবার 4 3 2। যে কোনো এই ধরনের আউটপুট কোশ্চেন করার সময় তোরা এভাবে করে নিবি, তবেই ঠিকঠাক করতে পারবি, নাহলে কিন্তু পারবি না। এই আছে, তার মানে প্রথমে হচ্ছে a 0 0, তারপরে কত হয় 0 1, এরকম করতে করতে এটা হচ্ছে a 0 3, পরেরটা হচ্ছে a 1 0, মানে 0 রো 0 কলাম, 0 রো 1 নাম্বার কলাম, 0 রো, এটা হচ্ছে 0 2। যাই হোক এরকমভাবে চলবে। এই লাস্ট স্টেটটা হচ্ছে কি আমার a 2 3, মানে এখানে কটা এলিমেন্ট 12টা, 3টেরও 4টে কলাম, মানে কটা 12টা এলিমেন্ট। যাই হোক ধর এইটার ইনিশিয়াল অ্যাড্রেস 1000, এটা তাহলে 1002। দেখ এটা বুঝতে অসুবিধা হলে যেখানে আমি 2D এর যে ভিডিওটাতে পড়িয়েছি ওই মার্চের লাস্টের দিকে দেখবি আছে, সেই ভিডিওটা দেখে নিবি, তারপর এটা দেখবি। 4 1006 1008, এরকম করে 1022 1022। দেখ কী করে 1022 বুঝলাম, এখানে 12টা এরকম ইন্টিজার আছে, তার মানে 12টা ইন্টিজার মানে কত 24 বাইট, তার মানে প্রত্যেকটা 2 বাইট করে নেয়, তাহলে 1000 থেকে শুরু হলে 1023 অবধি, মানে 1022 1023। যে কোনো একটা ইন্টিজারের ঘর ক বাইট 2 বাইট, মানে এই যে a00 এর ঘরটা কত 1000 1001, এই যে a01 এর ঘরটা কত 1002 1003, 2 বাইট করে হয়। মানে এই একটা রো, এই একটা রো, এই হচ্ছে থার্ড রো। কারণ আমার কি হয় একটা মানে ফার্স্ট মধ্যে 0th রো হলো, তারপর ফার্স্ট রো হলো, তারপর কি সেকেন্ড রো 3 পর্যন্ত, তার মানে 0 থেকে 2 অবধি রো যাচ্ছে, আর কলাম যাচ্ছে 0 থেকে 3 অবধি। মানে আর একবার বলে দিলাম 2D অ্যারেটা অ্যাকচুয়ালি। তো যাই হোক দেখ এইবার আমরা আসি পিটিআর। পিটিআর মানে কি একটা পয়েন্টার, পিটিআর একটা কি পয়েন্টার, কি ধরনের পয়েন্টার, ইন্টিজার পয়েন্টার। পিটিআর মানে আমি লিখেছি ampersand a00, ampersand a00 মানে কি অ্যাড্রেস অফ a00, অ্যাড্রেস অফ a00 কত 1000,
তার মানে পিটিআর এর মধ্যে কত গেল, পিটিআর ইকুয়াল টু এম% A0 0, মানে 0th রো 0th কলাম, তার মানে কত গেল 1000 গেল। পিটিআর এর মধ্যে কত গেল 1000 গেল। আচ্ছা, এই পিটিআর যেহেতু পয়েন্টার, এই পয়েন্টার ইন্টিজার পয়েন্টার, তাহলে এরও তো একটা অ্যাড্রেস রয়েছে, ধর এই অ্যাড্রেসটা 2000। এইবার আমি ফাংশনটা কল করেছি, ধর ফাংশনটা কল করেছি মানে এখান থেকে কোথায় জাম্প করবে, এখানে, এবং কাকে আর্গুমেন্ট হিসেবে পাঠিয়েছি, এম%পিটিআর। এম%পিটিআর মানে পিটিআর এর যে পিটিআর বলে যে পয়েন্টার ভ্যারিয়েবলটা তার অ্যাড্রেসকে পাঠিয়েছি। পিটিআর বলে এম%পিটিআর মানে কত, এর মধ্যে এম%পিটিআর মানে এম%পিটিআর, তার মানে কি পিটিআর এর যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটাকে পাঠিয়েছি। তাহলে পিটিআর এর অ্যাড্রেস কত, এখানে 2000, সেই অ্যাড্রেসটাকে পাঠিয়েছি। আচ্ছা, একটা পয়েন্টারকে মানে একটা পয়েন্টারের অ্যাড্রেস, তাহলে একটা পয়েন্টারের অ্যাড্রেসকে ধরতে গেলে পয়েন্টারের পয়েন্টার লাগে। এই যে স্টার স্টার পি মানে এটা পয়েন্টার অফ পয়েন্টার, মানে পি কি করতে পারে, পি কি করতে পারে, পি হচ্ছে একটা, দেখ পিটিআরটা কি পয়েন্টার, তার অ্যাড্রেস, তাহলে পয়েন্টারের অ্যাড্রেসকে ধরতে গেলে সবসময় কি লাগবে, পয়েন্টার অফ পয়েন্টার লাগবে। পয়েন্টারের অ্যাড্রেসকে ধরতে গেলে পয়েন্টার অফ পয়েন্টার লাগবে। তাহলে এই পিটা হচ্ছে সেই পয়েন্টার অফ পয়েন্টার। তাহলে আমার এখান থেকে আসছে কত, আসছে 2000। তাহলে 2000কে কে ধরছে, পি, তাহলে পি এর মধ্যে কত গেল 2000। এই যে এম%পিটিআর মানে অ্যাড্রেস অফ পিটিআর, অ্যাড্রেস অফ পিটিআর কত, পিটিআর এর অ্যাড্রেস কত 2000, ভ্যালু হচ্ছে 1000, বাট এর অ্যাড্রেস কত, অ্যাড্রেস হচ্ছে 2000। তাহলে এই যে 2000 গেল সেটাকে কে ধরছে, পি ধরছে, পি এর মধ্যে তাহলে কত বসলো 2000। এইবার দেখ পার্সেন্ডি স্টার স্টার পি, তাহলে স্টার স্টার পি মানে কিরকম, দেখ বোঝ ভালো করে, স্টার স্টার পি এই হচ্ছে স্টার স্টার পি। স্টার মানে কি, আমরা এতদিন ধরে জেনে এসেছি স্টার মানে কি ভ্যালু অ্যাড লিখতে হবে, পরের স্টারের জন্য আবার ভ্যালু অ্যাড, আর পি এর জায়গায় কত বসবে 2000, এই আমি বসালাম। তার মানে ভ্যালু অ্যাড, প্রথম ভ্যালু অ্যাড 2000, ভ্যালু অ্যাড 2000 মানে 2000-এ কত ভ্যালু, ভ্যালু অ্যাড 2000 মানে 2000-এ কত ভ্যালু, 2000 বলে যে অ্যাড্রেসটা তার মধ্যে ভ্যালু হচ্ছে 1000, তাহলে ভ্যালু অ্যাড 2000 মানে আমার কত এলো 1000। ভ্যালু অ্যাড 1000 মানে 1000-এ কত ভ্যালু, 1000-এ ভ্যালু কত 1, তার মানে 1 এলো। তার মানে এইটার আউটপুট কত আসছে, এটার আউটপুট হচ্ছে 1, এটা হচ্ছে আমার অ্যান্সার। আবার বলছি স্টার স্টার পি, তার মানে প্রথম স্টারের জন্য ভ্যালু অ্যাড, পরের স্টারের জন্য আর একটা ভ্যালু অ্যাড, পি মানে কত 2000, তাহলে ভ্যালু অ্যাড 2000 মানে 1000, তার মানে ভ্যালু অ্যাড 1000, ভ্যালু অ্যাড 1000 মানে কত আমার 1, তাহলে কত গেল এর মধ্যে 1 গেল। এই আমার আউটপুটটা কমপ্লিট হলো। আচ্ছা দেখ এইবার আমি আর একটা 2D অ্যারের জন্য করব, যেটা পয়েন্টার এবং 2D অ্যারে দুটোর কনসেপ্টকেই অনেক ক্লিয়ার করবে। দেখ ইন্ট এন 3 তার মানে একটা তিনটে কলামের, তিনখানারও তিনখানা কলামের হচ্ছে আমার 2D অ্যারে, মানে তিনটে কলাম, খুব ভালো করে বোঝা। আর এইটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে প্রথমে তোরা 2D অ্যারে ওই যে বললাম কবে পড়ানো হয়েছিল সেটা একবার দেখে নিবি, এটা ওই মার্চের মাঝামাঝি পড়ানো হয়েছিল, সেই ক্লাসটা দেখে নিবি। আচ্ছা এই ধর একটা 2D অ্যারে ইনিশিয়ালাইজ করা রয়েছে, এবার আমি এখানে লিখছি ইন্ট আই কমা জে ফর I equal to 2, I greater than equal to 0, I minus minus, for j2, j greater than equal to 0, j minus minus, আবার একটা সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে খুব ভালো করে এটা খেয়াল করবি, এর মধ্যে আছে পার্সেন্টে, প্রথমে আছে এন আই জে, আর এরপরে আছে স্টার স্টার এন প্লাস আই
প্লাস জে। এই আছে, এই আমার ফর লুপ শেষ হলো, এই মেন শেষ হলো। এবার দেখ 3 অ্যারে যেহেতু, তাহলে আমার মেমোরিতে কীভাবে হবে খুব ভালো করে এটাকে বুঝতে হবে। দেখ খেয়াল কর, তার মানে আমার 2D অ্যারেতে কীভাবে যাচ্ছে। দেখ এই ধরনের কোশ্চেন প্রচুর আসে এবং কনসেপ্টটা খুব ক্লিয়ার করা দরকার। n0 0, n0 1, n0 2, তার মানে প্রথমে 0th রোটা হয়ে গেল। আমি বলেছি প্রথমে রো ওয়াইজ হয় তো, তাহলে এরপরে কত, n10, n11, n12, n20, n21 আর n22। আমি যদি অ্যাড্রেস বলি, এটা 1000, এটা 1002, 1004, 1006, 1008, 1010, কারণ 2 বিট করে নেয়, 1012, 1014, 1016, এই অবধি গেল। আমার তাহলে ভ্যালু কত যাচ্ছে, প্রথম রোতে হচ্ছে 2 4 1 2, এখানে 4, এখানে 1, খুব ভালো করে বল, 6 8 5, 6 8 5, 3 5 1। এবার একটা জিনিস খেয়াল করে এখানে খুব ভালো করে দেখ, প্রথম এটাতে একটা মানে একটা লুপের মধ্যে আর একটা লুপ, i2 i গ্রেটার দেন 0, তার মানে i2 এর ভ্যালুর জন্য ভেতরে ঢুকলো j2 j গ্রেটার দেন ইকুয়াল টু 0, ভেতরে ঢুকলো। তার মানে প্রথমে i এর ভ্যালু 2, j এর ভ্যালু 2। তাহলে আমি এইটা যদি বাদ দিই প্রথমটাতে, তাহলে কত আসবে, n22, n22 মানে 1। তারপরে এই লুপ থেকে এখানে যাচ্ছে আবার i এর ভ্যালু, j এর ভ্যালু কমে কত 1, তার মানে কোনটা প্রিন্ট হবে, i তো 2 আছে, j আছে 1, তার মানে n21। মানে এই যে লুপটা যেভাবে চলছে, তার মানে i এর 2 ভ্যালুর জন্য, এটা কোড নয়, এটা আমি এমনি বোঝাচ্ছি, i এর 2 ভ্যালুর জন্য j এর কোন কোন ভ্যালু চলছে, যে 2 1 0, i এর 1 ভ্যালুর জন্য কত চলবে, j এর 2 1 0, i এর 0 ভ্যালুর জন্য কত চলবে, 2 1 0, তাই তো হবে। দেখ লুপটা দেখলেই বুঝতে পারছি, i2 j2, i2 যখন i গ্রেটার দেন 0, তার মানে 2 থেকে 0 অবধি চলবে, তার মানে i এর 2 ভ্যালুর জন্য j2 থেকে 0 অবধি চলবে। এবার এটা নিয়ে কোনো সমস্যা না, তার মানে দেখ প্রথমে আসছে আমার 2 2 2 2, তারপরে আসছে 2 1 2 1 মানে হচ্ছে 5, তারপরে আসছে 2 0, এই যে 2 0 2 0 মানে কত, 3, মানে প্রথমে 1, তারপর 5, তারপর 3, তারপর 5 8 6 3 4 2, এভাবে আসবে। কারণ i যখন 1, তাহলে প্রথমে আসছে কত, 1 2 1 2 মানে 5, তারপরে আসছে 1 1 1 1 মানে 8, তারপরে আসছে 1 0 1 0 মানে 6, এভাবে প্রিন্ট হচ্ছে। কিন্তু আমাকে এই স্টেটমেন্টটা বুঝতে হবে প্রথমে। দেখ প্রথমে আমি তোদের তাড়াতাড়ি করার জন্য, মানে পরীক্ষায় যদি আসে তাহলে সেটা কিভাবে করবি সেটাতে আসছি, n প্লাস i প্লাস j। দেখ প্রথম কথা, এইটাকে কিভাবে ভাঙা যায় সেটাতে আসি। দেখ ni j, তাহলে একটা জিনিস খেয়াল কর, দেখ প্রথমে আমি এই জেটাকে ভাঙতে চাইছি, মানে আমরা একটা অ্যারে হলে, ধর ai হলে আগে দেখিয়েছিলাম কিভাবে ভাঙে, পয়েন্টার a প্লাস আই, পয়েন্টার a প্লাস আই, তুই চাইলে স্টার আগে নিতে পারিস i প্লাস এ, তার মানে এটাকে চাইলে i এ লিখতে পারিস, তার মানে ai মানে স্টার a প্লাস আই, স্টার ai মানে কত, স্টার a প্লাস আই। তাহলে এখান থেকে দেখ
এখানে এন আই জে আছে, তাহলে আমি প্রথমে পরের জেটাকে নিয়ে কাজ করি, স্টার এন আই প্লাস জে, স্টার এন আই প্লাস জে, তার মানে স্টার বসালাম, স্টার তো থাকবে। এবার এন আইকে ভাঙলে কি হবে, স্টার এন প্লাস আই প্লাস জে, স্টার বন্ধ হচ্ছে। তাহলে দেখ এইটাও যা এন আই জে সেটাও সেম। তার মানে এই যে এখানে যে পার্সেন্টেজ, যার জায়গায় স্টার সেকেন্ড ব্র্যাকেট স্টার এন প্লাস আই প্লাস জে আসছে, তার মানে ঘুরিয়ে কত আসছে, এন আই জে, এই জিনিসটাই আসছে। তার মানে প্রথমে কত ছিল, 2 মানে 1, তারপরে কত 2 1 মানে 5। তাহলে কিভাবে প্রিন্ট হবে, আউটপুটটা কিভাবে হবে, আউটপুটটা কিভাবে হবে, আউটপুটটা হচ্ছে এভাবে আসবে। প্রথমে কত 2 1, এই 2 2 2 2 জন্য কত 1 1, এটাতেও কত আসবে, সেম আসবে 2 2 1। তারপরে আসছে কত 2 1, 2 1 মানে কত 5, এখানেও 5, তারপরে 3, এখানেও 3, সেম ভাবে এখানে তারপরে কত 5 8 6 5 5 8 6, তারপরে 1 4 2, উল্টো দিক দিতে 1 1 4 4 2, এই আমার আউটপুট আসবে। কারণ এই প্রথম পার্সেন্টের জায়গায় এটা, আর এটাও মানে ঘুরিয়ে এটা। তাহলে দেখ আমরা এখানে যেটা বুঝলাম, এই যে এন এন তো রোয়ের জায়গায় আই, তারপরে জে, তাহলে সেটাকে কিভাবে ভাঙা যায়, আমি এ আইকে কত ভেঙেছি, স্টার এ প্লাস আই, তাহলে স্টার এন প্লাস এন আই প্লাস জে প্রথমবারে ভাঙলাম। এবার এই ভেতরে এই ব্র্যাকেটের ভেতরে আবার এন ফার্স্ট ব্র্যাকেট আইকে ভাঙলাম, তার মানে কত স্টার এন প্লাস আই প্লাস জে, তার মানে এটা মানে এটা। এইবার একটা জিনিস খেয়াল কর, এটা যদি আমি আর একভাবেও বলি যে কিভাবে আসে, দেখ দেখ একটু বোঝায় যে কিভাবে আসে। আমি যদি পয়েন্টার দিয়ে ভাবি, পয়েন্টার রেসপেক্টে ভাবি, দেখ খুব ভালো করে বোঝ এটা। এই জায়গাগুলোতে অসুবিধা থাকে বলেই লোকে করতে পারে না পরীক্ষায়। ধর আমি আই বলছি 2 আর জে বলছি 1, ধরে নিচ্ছি। তার মানে স্টার কত, স্টার এন প্লাস আই, আই মানে 2 প্লাস জে মানে 1, এইটা মানে তো অ্যাকচুয়ালি কত, এটা মানে আমি যদি এই বাইরে লিখি, এইখানটায় যদি লিখে দেখাই, এটা মানে তো এন টু ওয়ান মানে 5। এটা যেহেতু আই এর জায়গায় 2, জের জায়গায় কত 1, তার মানে এটা মানে তো আমি প্রমাণ করে এসেছি কত এন আই জে, তার মানে 2 1, তার মানে এটা মানে হচ্ছে 2 1 মানে 5। খুব ভালো কথা, কিন্তু আমি এখানে পয়েন্টারের রেসপেক্টে কিভাবে ভাববো, দেখ খেয়াল কর। ধর এভাবে যদি ভাবি, ভ্যালু অ্যাট স্টার এন প্লাস 2 কে কত লেখা যায়, এন 2 প্লাস 1। দেখ এন টু মানে কোনটা বোঝায়, দেখ এন টু মানে শুধু রোটা আছে, কলামটা নেই, কিন্তু কলামটা কিন্তু বলিনি। তাহলে দেখ এটা তো প্রথমে এখান থেকে এইটুকু তো 0th কলাম, এখান থেকে এইটুকু 1th কলাম, তার মানে এই সরি এখান থেকে এইটুকু হচ্ছে 0th রো, এখান থেকে এটা ফার্স্ট রো। এবার তাহলে সেকেন্ড রো শুরু হচ্ছে কোথার থেকে, এখান থেকে, মানে এন টু, এরপরে কিছু নেই, মানে কোনটা বুঝবো, এন টু 0। আমি আবার বলছি এন টু মানে কি বুঝবো, এন টু মানে কি বুঝবো, এন রো 2, 0 জায়গায় কলামের জায়গায় 0, কিছু নেই মানে কলামের জায়গায় 0, মানে যেখানে সেকেন্ড রো স্টার্ট হচ্ছে তার অ্যাড্রেসকে বুঝবো, নট ভ্যালু। কাকে বুঝবো, অ্যাড্রেসকে। কারণ দেখ আমি যখন একটা সিঙ্গেল মানে 1D এর ক্ষেত্রে, আমরা যদি একটা 1D এর ক্ষেত্রে শুধু অ্যারের নামটা লিখি, ধর মানে ধর ইন্ট, এখানে আছে ধর এই সাইডটাতে লিখছি, ধর ইন্ট A5,
তার মানে এটা হচ্ছে একটা 5 ঘরের অ্যারে, তাই তো। আমি যদি মানে এইটা মানে একটা ভ্যালু বোঝাবে, মানে ইন্ট A5, ধর A5 মানে কি একটা অ্যারের জায়গাটা বোঝাবে, 5 নাম্বার মানে A0 1 2 3 4 5 করে যে 5 জায়গাটা সেটা বোঝাচ্ছে। A5 মানে তো সেরম বোঝায় সিঙ্গেল অ্যারে। কিন্তু শুধু এ বললে কি বোঝায়, অনলি অ্যাড্রেস বোঝায়। তাহলে আমি যেহেতু এটা এনটা হচ্ছে একটা কত অ্যারে, এনটা হচ্ছে একটা 2D অ্যারে, এন হচ্ছে কি অ্যারে, 2D অ্যারে। তাহলে আমি যখনই শুধুমাত্র N2 লিখেছি, N2 লেখা মানে কি 2 নাম্বার রোটা যেখান থেকে শুরু হচ্ছে তার অ্যাড্রেসটা বোঝায়। 2 নাম্বার রোটা কোথা থেকে, এটা হচ্ছে 0th রো, এটা এখান থেকে ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো। সেকেন্ড রোর অ্যাড্রেসটা বোঝাচ্ছে, মানে এইটা বোঝাচ্ছে কত 1012। কত বোঝাচ্ছে 1012 প্লাস 1 সাথে কত গুণ হবে আমরা জানি 2 গুণ হবে। 1 সাথে কত গুণ হবে 2 গুণ হবে। কেন? কারণ ইন্টিজার অ্যারে। কারণ কি ইন্টিজার অ্যারে, তার মানে এটা আসবে কত ভ্যালু অ্যাট 1014। এভাবেও যদি ভাবি 1014, ভ্যালু অ্যাট 1014, ভ্যালু অ্যাট 1014 কত 5। তাহলে এভাবেও কত আসবে 5। তুই যেভাবে ওই বলিস জিনিসটা কি, জিনিসটা সেমই আসে। দেখ বুঝতে পারলি কিনা। N2 মানে কি সেকেন্ড অ্যারে যেখান থেকে শুরু, মানে সেকেন্ড রো, অ্যারে সেকেন্ড রো যেখান থেকে শুরু হচ্ছে তার বেস অ্যাড্রেসকে বোঝায়। আমার যদি এটা যদি 1D অ্যারে হতো, এটা তো 2D অ্যারে, 2D অ্যারে না হয় যদি 1D অ্যারে হতো, N2 বোঝাতো কি, মানে N2 একটা এলিমেন্টকে বোঝাতো। কাকে বোঝাতো? একটা এলিমেন্টের ভ্যালুকে বোঝাতো। কিন্তু এখানে কাকে বোঝাচ্ছে, এখানে কাকে বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে তোর একটা অ্যাড্রেসকে বোঝাচ্ছে। মানে এই যে N20 যেখানে তার যে অ্যাড্রেস সেটাকে বোঝাচ্ছে। দেখ আমি যদি এইটাকে আরেকটু এক্সটেন্ড করে একটা জিনিস বলার চেষ্টা করি, দেখ তাহলে আরও বেটার বুঝতে পারবি তোরা, আমি আশা করছি। মানে আমি একেবারে এখানকার পয়েন্টার 2D অ্যারের কনসেপ্টটাকে একদম ক্লিয়ারভাবে দিতে চাইছি। ধর একটা জিনিস খুব ক্লিয়ার ভাব, ধর স্টার এই স্টার N+I প্লাস যে এই তো আছে, বড় করে দিতে দেখি। এইবার দেখ একটা জিনিস খেয়াল কর, আমার এটা N কত অ্যারে ছিল, তা 3 2D অ্যারে যেটা ছিল, আমি ভ্যালুগুলো এখন লিখছি না, পরে নিয়ে এসছি ওই আগের পাতায় যেহেতু অ্যারেটাকে লেখা আছে সেখান থেকে আনবো। বেস অ্যাড্রেস আছে কত, মানে N00 অ্যাড্রেস N00 কত আছে আমার, আমরা ধরেছিলাম অ্যাড্রেস N00 ধরেছিলাম আমার গিয়ে 1000 ধরেছিলাম। তাহলে এবার একটা জিনিস দেখ, আমি তো আগে এখানে এই যে স্টার NI কে N2 লিখেছিলাম, মানে N2 এর ক্ষেত্রে, মানে আমি যদি এটাকে নিয়ে আসি স্টার NI এর জায়গায় 2, এই যে এর জায়গায় 1, তার মানে আমি এইটাকে এভাবে লিখে করেছিলাম স্টার N2 প্লাস 1। এই জায়গাতে যেহেতু N2D অ্যারে, তার মানে 2 আমার কি বোঝাচ্ছিল, ওই 20 অ্যাড্রেসকে বোঝাচ্ছিল। এবার আমি যদি বলি যে আমি এইরকম আনবো না, ভাঙবো না, আমি এখান থেকেই আনবো, তাহলে কিভাবে আসতে হবে, তাহলে আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। পয়েন্টারে স্টার এই যে এরমভাবেই আসলো N+2 প্লাস 1, তারপরে আমি জেনারেলাইজ লিখবো, তাহলে তুই অনেক তাড়াতাড়ি করতে পারবি। স্টার N মানে কি, N মানে তো নাথিং বাট অ্যাড্রেস অফ N00 বেস অ্যাড্রেস। তাহলে স্টার এইখানে আমার থাকছে 1000। এইবার এই 2-এর সাথে কি হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি স্টার N+2 আর এখানে +1 রেখেছি, তার মানে আমি বলতে চাইছি যে এইখানে যে 1000, এই যে 2 মানে আমি কতই আসছি অ্যাকচুয়ালি, এই যে 2টা মানে আমি তো চলে যাচ্ছিলাম 1012-তে, N2 মানে সেই 12টা কীভাবে পাচ্ছি, দেখ এখানে 2 আছে, খুব ভালো কথা, আমার ইন্টিজার অ্যারে বলে 2 গুণ হবে,
ইন্টিজার অ্যারে বলে কত গুণ হবে? 2 গুণ হবে। আর এই যে রো নাম্বারটা, এই রো নাম্বারটাও গুণ। দেখ ভালো করে বলছে, এই তো 2 আছে, 2-এর সাথে আমি তো এমনি অ্যারের জন্য 2 গুণ হচ্ছে, খুব ভালো কথা। কত গুণ হচ্ছে অ্যারের জন্য? 2 গুণ হচ্ছে। তাহলে আমি যখন এইগুলোতে সব বসিয়ে নিচ্ছি তখন আমার দুখানা স্টারের দরকার হবে না। কেন আসছে দেখ, এখানে আমার 2-এর সাথে 2 গুণ হচ্ছে। কেন 2 গুণ হচ্ছে? কারণ ইন্টিজার অ্যারে ইন্টিজার 2 বাইট জায়গা নেয়। এইবার এখানে আমি রো নাম্বার গুণ করবো। কত গুণ করব? রো নাম্বার। দেখ ভালো করে বল, এই দুই হচ্ছে এই দুই কি ইন্টিজার, তার জন্য সাইজ অফ ইন্টিজার 2। আর এরপরে কত আছে? রো নাম্বার। কিছু নেই, কিন্তু আমাকে এখানে তো 2 শুধু আছে। তাহলে এই 2-এর সাথে কত গুণ হচ্ছে? তোর ইন্টিজার সাইজের 2 গুণ হচ্ছে, তার সাথে রো নাম্বার গুণ হচ্ছে। এইটা গেল, প্লাস এর সাথে 1 ইন্টু 2। তার মানে আমি যদি বলি এখানে ভ্যালু অ্যাড, এই জায়গাটায় কত আসছে? এইখানে আসছে 1000, 2 গুণ 2। রো নাম্বার হচ্ছে কতগুলো রো? রো নাম্বার না লিখে টোটাল নাম্বার অফ রো লিখি, তাহলে বেটার হবে। টোটাল নাম্বার অফ রো। টোটাল নাম্বার অফ রো কত? টোটাল নাম্বার অফ রো আছে হচ্ছে এখানে, টোটাল নাম্বার অফ রো তো 3, তাহলে এখানে 3। তার মানে 1000 প্লাস 4 ইন্টু 3 কত? 12। 1012। তার সাথে এখানে কত যোগ হচ্ছে? 2 যোগ হচ্ছে। তার মানে 1012 আর 2 কত? 1014। আমি কি বলেছি, যখন আমি এত ভেঙে লিখবো তখন আর, কারণ আমি তো এখানে কোনো যে অ্যাড্রেসগুলো লিখছিলাম লিখেই ফেলেছি, মানে পুরোটাকে আর এই স্টারের মধ্যে রাখার দরকার নেই অ্যাকচুয়ালি। মানে এই স্টার আর এই স্টার, মানে এই যেখানে স্টার যেটা আছে সেটার আর কোনো মিনিং নেই। কেন মিনিং নেই? দেখ, কারণ হচ্ছে স্টার 1012, এইখানে একটা স্টার, এইখানে হচ্ছে ভ্যালু অ্যাড 1012, এরমভাবে তো হয় না। 1012 প্লাস 2, তার মানে ভ্যালু অ্যাড। এভাবে আমরা আসি না। কি করব? আমি এই ক্যালকুলেশনটা করে নেবো এভাবে। তুই ডাইরেক্ট আমি যেভাবে দেখিছি ওভাবেও করতে পারিস, বা আরও কনসেপ্টে যদি যাই আমরা। 1000, তার মানে এখানে 2 গুণ 2, তাহলে আমাকে একদম দেখতেও হলো না, মানে ডাইরেক্ট একটা জায়গা বার করে ফেলতে পারছি। 2 গুণ 2 4, তার সাথে টোটাল রো নাম্বার 3, তাহলে কত হলো? 12,000 প্লাস 12,012, তার সাথে এই 2 গুণ। কেন 2 গুণ? এই যে কলাম নাম্বারের 1 আছে, এই 2টা কার জন্য? ইন্টিজার ভ্যারিয়েবল, তার জন্য। কারণ এই যে অ্যারেটা কিসের? ইন্টিজার, তার জন্য। যদি এই ইন্টিজার না এখানে ফ্লোট হতো তাহলে এখানেও 4 গুণ হতো, এখানেও 4 গুণ হতো। যদি ক্যারেক্টার হতো তাহলে এখানেও 1 গুণ হতো, এখানেও 1 গুণ হতো। যেহেতু এটা ইন্টিজার তার জন্য এখানেও 2 গুণ, এখানেও 2 গুণ। তার মানে আমার 1014 আসছে। তাহলে ভ্যালু অ্যাট 1014 কত? আমরা এই পাতাই দেখেছি ভ্যালু অফ 1014 কত আছে। ভ্যালু অফ 1014 আছে 5, সেটা হয়ে যাবে।